হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো প্রফেশনাল ভাবে ফেসবুকের পেজ কিভাবে খুলবেন। অনেকে কিন্তু ইউটিউবে সার্চ দেয় ফেসবুকে প্রফেশনাল ভাবে পেজ কিভাবে খুলবেন। অনেক অনেক ভিডিও কিন্তু এসে যাবে যদি ইউটিউবে সার্চ দেন, কিন্তু সেইগুলো ভিডিও থেকে কিন্তু ফেসবুকে প্রফেশনাল ভাবে পেজ খুলতে পারছেন না। তার জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন ভাবে একটা ফেসবুকের পেজ খোলার জন্য একটা ট্রিক নিয়ে আসবো। জীবনে আপনি যত কিছু ভিডিও দেখেন না কেন, আজকের এই ভিডিও দেখার পরে আপনার কোন ধরনের ভিডিও দেখার দরকার পড়বে না ফেসবুকের পেজ বানানোর জন্য। তো আমি এমন ভাবে প্রফেশনাল ভাবে শিখাবো, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আপনারা একটা কাজ ভুল করেন, ফেসবুকে প্রফেশনাল ভাবে পেজ তো খুলতে পারেন না, তার জন্য কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না। তো আমি আজকে এমন ভাবে আপনার ট্রিক ভাবে কিন্তু একটা ফেসবুকের পেজ কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে একবার নতুন ট্রিকে আপনাকে শেখাবো। তো বন্ধুরা, দেরি না করে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, প্রথমত কি করবেন, আপনারা আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে সেই অ্যাপে ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি কিভাবে ফেসবুক প্রফেশনাল পেজ খুলবেন। অনেকে কিন্তু বলে দেয় ফেসবুক অফিসিয়াল অ্যাপে থেকে কিন্তু হয় না। তো আমি আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল থেকে পেজ কিন্তু বানিয়ে দেখাবো। প্রথমত আপনারা কি করবেন, উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজেস, এই পেজে অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আপনি সেট আপ করবেন, আমি পুরো ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন গেট স্টার্টে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম, আপনার পেজের নাম কি রাখতে চান। আপনার পেজের যেটা নাম আপনার পছন্দ হয় সেই পছন্দের মতন কিন্তু আপনার পেজের নাম আপনি রাখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা প্রফেশনাল নাম একটা লিখে দিচ্ছি, আমার চ্যানেলের নাম আমি লিখে দিচ্ছি এখানে। আমার পেজের নাম দিয়ে দিলাম, আপনার মতন আপনি একটা পেজের নাম দিয়ে দিবেন। তারপরে এখানে দেখছেন ক্যাটেগরি, সার্চ ফর ক্যাটেগরিজ। এই ক্যাটেগরিজ অনেকে দেখতে পাচ্ছেন এই ক্যাটেগরি কিন্তু ঠিক মতন সিলেক্ট করতে পারে না। ইউটিউবের মতন আর ফেসবুকের পেজের মতন ক্যাটেগরি কিন্তু অনেকটা আলাদা। ইউটিউবে যদি একটা ক্যাটেগরি সিলেক্ট করতে চান তাহলে যে কোনো আপনার পছন্দ মতো একটা ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন। আর এখানে ফেসবুক পেজে আপনি 2, 3, 4টা ক্যাটেগরি সিলেক্ট করতে পারবেন। এখানে ক্যাটেগরি আপনি কোন ধরনের ভিডিও বানাতে চান। আপনি যদি টেকনিক্যালি যদি ভিডিও বানাতে চান তাহলে সায়েন্স এন্ড টেকনোলজি এটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি ডিজিটাল ভিডিও ক্রিয়েটর হন তাহলে এখানে ডিজিটাল ভিডিও সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার পছন্দ মতো 3, 4টা ক্যাটেগরি আপনি সিলেক্ট করে নেবেন, আমি নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখানে ক্রিয়েটের অপশনে ক্লিক করে দিবেন। অনেক সুন্দরভাবে কিন্তু আমি একটা বলেছি, এরকম বলে কিন্তু অনেকে দেনা কিন্তু ইউটিউবে ভিডিও দেখেন ঠিক, কিন্তু ঠিক মতন আপনি কাজ করতে পারেন না, হয়তো আপনার ফেসবুক প্রফেশনাল ভাবে খুলতে পারেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না। তো তারপরে এখানে দেখছেন বায়ো আপনার পছন্দ মতন বায়ো একটা সিলেক্ট করে নেবেন। এখানে বায়ো দিলাম। তারপরে আপনারা যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নাই। তারপরে ইমেল, এখানে ইমেলটা এড করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেলটা সিলেক্ট করে নিলাম। তো আপনার মতন আপনারা যেটা ইমেল আছে মোবাইলে প্লে স্টোরে গিয়ে কিন্তু ইমেলটা বাই করতে পারবেন, ইউটিউবে গিয়ে কিন্তু আপনার ইমেলটা বাই করে দিতে পারেন। তো সেই ইমেলটা কিন্তু এখানে বসে দিতে পারেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার যেটা মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখেন অ্যাড্রেসটা দিতে পারেন। তারপরে সিটি আছে, সিটি আপনি কোন সিটিতে থাকেন তাহলে এখানে সিলেক্ট করে দিবেন। আমি গুয়াহাটি দিয়েছি এখানে। আপনার যেটা সিটি এটা আপনি ক্লিক করে নেবেন। তারপরে এখানে জিপ কোড আপনার পিন কোডটা দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। অনেক সোজা কিন্তু ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে খোলার। তারপরে এখানে আপনি দিতে পারবেন, আপনার ফটো দিতে পারেন, আপনার যেটা প্রোফাইল যেটা ফটো সেটা আপনি সিলেক্ট করে নিবেন। এই ফটোটা আপনি কি একবার ইউনিক ভাবে দিবেন, যেটা নিয়ে কোনো ধরনের কোনো একটা অ্যাপসে হয়তো কোনো ফেসবুকে কোনো ইউজ করা নাই, যে ফটো আপনার কোনো ইউজ করা নাই সেই ফটো কিন্তু এখানে ক্লিক করে দিবেন, না তো আপনার কিছু একটা হতে আইতে পারে। তো আমি আপনার প্রফেশনাল ভাবে একটা, আপনি যে কোনো একটা প্রোফাইলের জন্য একটা ফটো নিয়ে নিলাম, আপনারা নিয়ে নেবেন। এখানে আমি এই ফটোটা নিয়ে নিলাম। তারপরে এখানে দেখতেছেন বায়ো যেটা আছে না, ফটো আছে কাস্টম সাইজ ফটো, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফটোটা ক্লিক করে নেবেন আপনারা। তো আমি সিনারির মতন কিভাবে একটা নিচ্ছি, এখানে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা নিয়ে নেবেন আপনার পছন্দের মতন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা নেক্সট অপশন আছে। আমার কিন্তু প্রোফাইল ফটো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, বায়ো ফটো যেটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে দেখতেছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনাদেরকে শিখেছি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা। অনেকে কিন্তু এটা জানে না, হয়তো ইউটিউবে জানে, ইউটিউবে সার্চ দেয়, কিন্তু আজু দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝে দেয়, হয়তো ঠিক মতন আপনি একটা বুঝতে পারছেন না। তো আপনাদেরকে আমি এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলেছি এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার আছে, তো আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আপনাদের মতন আপনি একটা মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। তো আপনারা এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে গেট কোড আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন, আপনাদেরকে শেখানোর জন্য আমি একটা মোবাইল নাম্বার দিয়েছি। তারপরে এখানে কোড অপশনে এসে কোডটা দিয়ে দিবেন এখানে।
তারপর এখানে কনফার্মটা করে দিবেন। তারপরে এখানে করে দিবেন নেক্সট। এখানে ইনভাইট ফ্রেন্ড, আপনার আপনার পেজ অনেক কিন্তু ফ্রেন্ড আছে, এখানে আপনি ফ্রেন্ডে ইনভাইট করতে পারবেন, আপনার বন্ধু থাকে তাহলে আপনার পেজটা ফলো করতে পারে। তারপর এখানে দিবেন নেক্সট। নেক্সট অপশনে ক্লিক করার পর তারপরে দিবেন এখানে দেখুন পেজ নোটিফিকেশন অন ইউটিউব প্রোফাইল, তো এখানে অন করে দিবেন। তারপর নিচে অফ করে দিলে অসুবিধা নেই। তারপর দিবেন নেক্সট। নেক্সট অপশনে ক্লিক করার পর তারপরে এখানে ডন ডন অপশনে ক্লিক করে দিবেন। একটু লোডিং হচ্ছে, আপনার ফেসবুক ক্রিয়েট কিন্তু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ইতিমধ্যে আপনার ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে একটা সেটিং আছে, ও পুরা কিন্তু খোলা হয় না ফেসবুক পেজ, এখানে কিছু একটা সেটিং লুকিয়ে আছে, তো আমি আপনাদের বলেছি। তো তারপর এখানে কি করবেন, থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখবেন এডিট অ্যাকশন বটন, এডিট অ্যাকশন বটন ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এডিট বটন, তো এডিট বটন এই অপশনে ক্লিক করে দিবেন, আমি দিচ্ছি আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে নিচে টানবেন, নিচে দেখুন যে ওয়াটস নাও, তো এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এখানে যদি আপনার চ্যানেলটা যদি লিঙ্ক করে দেন, হয়তো আপনার ফেসবুকে যদি কেউ ভিডিও দেখে আপনার ফেসবুক পেজে, তো আপনার ফেসবুকটা ইউটিউবের লিঙ্ক আছে, সেই লিঙ্কটা কিন্তু ওখানে শো করবে, ওখানে ক্লিক করলে রিডাইরেক্ট করে আপনার ইউটিউবে কিন্তু নিয়ে যাবে। তো আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার ভিউজ আসতে পারে, বাড়তে পারে, তার জন্য কিন্তু এই অপশনটা দিয়েছে। তো এখানে আপনারা ইউটিউব চ্যানেলে যেটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু এখানে কপি করে পেস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার ইউটিউব চ্যানেলের যেটা লিঙ্ক সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে দিবেন সেভ, সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা হয়ে গেছে আমার ফেসবুক পেজ ক্রিয়েট করা, একবার অতি প্রফেশনাল ভাবে কিন্তু ফেসবুক পেজটা এটা খোলা হয়ে গেল। তো বন্ধুরা অনেকে কিন্তু জানে না ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে কিভাবে খুলবো, অনেকে সমস্যা নিয়ে বইয়া চালে এই সমস্যা নিয়ে। এটা কিন্তু একবার প্রফেশনাল ভাবে এরকম ভাবে কিন্তু অনেকে বলে দেয় না, হয়তো এইরকম ভাবে অনেকে জানে না কিভাবে খুলবো আমি। অনেকে ইউটিউবে ভিডিও দেখে কিন্তু ভাবে আমি কি ইউটিউবে ভিডিও দেখে তো আমার ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, এটা কি সঠিক নিয়মে খোলা হয়েছে কিনা আছে এটা জানি না, মনে একটা ডাউট থাকে। তার জন্য কিন্তু আমি একটা এই ভিডিওটা নিয়েছিলাম। এই ভিডিওটা দেখে আমি ভাবি এই ভিডিওটা দেখার পরে আপনার কোনো ধরনের ভিডিও দেখার দরকার পড়বো না। আর এটা আপনাদের প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগলো, হেল্পফুল হয়েছে আপনাদের জন্য যারা যারা জানেন না। তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি কমেন্টে মতামতটা বলে দিবেন এই ভিডিওটা কেমন লাগলো। আমি পরবর্তী নেক্সটে আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নেওয়ার চেষ্টা করবো। আপনারা কিন্তু ঠিক মতন কমেন্ট করে বলে দেবেন ভিডিওটা কেমন হয়ে গেল। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।